হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য বাংলার নানা বয়সী ছাত্র জনতা হাতে অস্ত্র তুলে নিল। ভুলে গেল পরিবার পরিজন, কারো পোড়া ভিটে, কারো বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে সামরিক প্রশিক্ষণ নিতে চলে গেল জীবনের মায়া ত্যাগ করে। দেশে ফিরল এক একজন মুক্তিযোদ্ধা কিংবা গেরিলা যোদ্ধা হয়ে। খাল বিল নদী নালা পুকুর জনপদ বাংলা মায়ের সন্তানদের ভেজা ভেজা তরতাজা রক্তের ঘৃণ্য স্বাদ নিল। কত লাশকে কাক শকুন কুকুর শিয়ালে খেলো, কত কঙ্কাল আর মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল এখানে সেখানে। সুদীপ্তা রায় ও মরিয়ম খাতুনের মতো সুন্দরী মেয়েরা পাক হায়নাদের লালসায় সম্ভ্রম হারিয়ে নিজের শরীরের উপর পাশবিক নির্যাতনের যন্ত্রণা সহ্য করল। হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য প্রিয় সন্তানকে হারিয়ে 90 ঊর্ধ্ব ও মধ্য বয়সী অনেক জননী পোড়া ভিটেই বসে সকাল সন্ধ্যা বুক চাপড়িয়ে কান্নার বিলাপ করল। পোড়া ভিটে ভর দুপুরে কত ঘুঘু ডাকলো। প্রমীলা দেবীর মতো অনেক মায়ের শাখা সিঁদুরের চিহ্ন মুছে ফেলতে হলো। মায়ের গর্ভে থাকা সন্তান দেখতে পেল না পিতার মুখ। তোমাকে পাওয়ার জন্য মেশিন গান রাইফেল আর স্ট্যান্ড গানের গুলির বৃষ্টিতে বুক ঝাঁঝরা করত দ্বিধা করল না বাংলার সূর্য সন্তানেরা। ট্যাঙ্কের তীব্র হুঙ্কার আর বোমা বর্ষণের আঘাতে কেঁপে কেঁপে উঠল বাংলার মাটি। হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে স্বাধীন বাংলা বেতার হতে প্রতিনিয়ত দেশাত্মবোধক গান সম্প্রচারিত হলো। বাংলার মানুষ লুকিয়ে লুকিয়ে রেডিওর সাউন্ড ছোট করে এম আর আক্তার মুকুলের কণ্ঠে বিচ্ছু বাহিনীর অসীম সাহসিকতার খবর শুনল। হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য বাংলার অকুতভয় সন্তানেরা 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে তুমুল লড়াইয়ে মেতেছিল পাক সেনাদের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষ মিলে 30 লক্ষ ও 2,500 বুদ্ধিজীবী শহীদ হলো, 3 লক্ষ বোন বীরাঙ্গনা হলো। হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। কবিতা তোমাকে পাওয়ার জন্য পাঠ করলাম আমি স্বপন কুমার বদ্য, আমার যৌথ কাব্যগ্রন্থ স্বরাজ কবিতার স্বরলিপি থেকে। ধন্যবাদ।